আর আজকে আমার এইচএস রেজাল্ট বেরোবে হচ্ছে 2টোর সময়। টেনশন বাড়ছে। যাচ্ছি এখন রেজাল্ট আনতে, সাথে সাথে রেজাল্ট পেয়ে গেছি। আজ স্কুলে লাস্ট দিন, অনেক ভালো স্মৃতি ক্রিয়েট করেছি। আজকে আমি চান্স দিয়েছি, এই জন্য আঁকতে পেরেছি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি বাড়িতে চলে এসেছি পরশু দিন, আর আজকে হচ্ছে 7 তারিখ। তার আগে বলি, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আমি কিচ্ছু করিনি এখন অব্দি, জাস্ট ব্রাশটুকু করেছি। আর আমি ক্যামেরা খুলে চলে এসেছি ইন্ট্রো করতে। এখন আমি আমার স্কিন কেয়ার করবো, যেটা বাড়িতে আসার পর থেকে আমি শুরু করেছি। কিছুই স্কিন কেয়ার না, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এবার আসি হচ্ছে মেন কথায়, সেটা হলো আজকে 7 তারিখ, আর আজকে আমার এইচএস রেজাল্ট। মানে আমি লিটারালি কিছু না ভেবে এরকম আমি ইন্ট্রো করতে চলে এসেছি। সিরিয়াসলি, আর ইউ গাইজ এক্সাইটেড? আই এম তো ভেরি এক্সাইটেড। আমি জানি না কেন, সত্যি কথা বলতে, আর আমার নার্ভাসও ফিল হচ্ছে না। হট করে ভাবলে কেমন লাগছে এই হ্যাঁ রেজাল্ট, তাছাড়া যে ওই প্রচন্ড ভয়ে, সেই জিনিসটা আমার সত্যি লাগছে না। তাহলে কি আমি এত ক্যাজুয়াল হয়ে গেছি? তো যাই হতে চলেছে না কেন এই ব্লগে, মদ কা খেল হোক, খুশি কা খেল হোক, যাই হোক না কেন, আমি তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, এখন বাজে সকাল 10টা, আমি কিছুই করিনি, এখন হচ্ছে স্কিন কেয়ার করবো। তার আগে ছোট্ট করে হচ্ছে আমার ব্যাপারে বলি। আই এম নট আ দ্যাট গুড স্টুডেন্ট, আই এম অ্যাভারেজ স্টুডেন্ট। সত্যি আই এম অ্যাভারেজ স্টুডেন্ট, অ্যান্ড সেটা ছোট থেকে। আর আমি হচ্ছে আর্টসের। এইবার আমার এইচএস মানে এক্সাম আমার বেশ প্রত্যেকটাই ভালোই হয়েছে। ওই জন্য না, একটা হয় না এক্সপেকটেশন, তো সত্যি কথা বলতে না, আমার এক্সপেকটেশন বেড়ে গেছে। আমার একটা মাথার মধ্যে ঢুকে গেছে যে হ্যাঁ এটা হবে। এবার ওই জন্য যখনই সেই এক্সপেকটেশনটা যখন তোমার না হয়, তখন স্বাভাবিক খারাপ লাগে। দেখো, আমি জানি যে আমার রেজাল্ট ভালো হবে, ইভেন সবাইও খুশি হবে, বাট আমি চাইছি আমি যাতে আমার কাছে খুশি হই। আমি আমার নিজের কাছে এটাই বলছি যে আমি 100% আমার দিয়েছি। তাই জন্য আমার মনে হয় না যে আমার কোনো রিগ্রেট থাকবে। তো 100% দিয়ে যেই নাম্বারটা আসবে, তো আমি মনে করবো যে সেটাই আমার নাম্বার। ভীষণ কমপ্লিকেটেড জিনিসপত্র, ও গড, এত কিছু বলছি, বাট আমি জানি না এখনো অব্দি যে কি হতে চলেছে। ও গড, যাই হোক, যা হবে ভালোর জন্যই হবে, খুশি হব আমি, বিকজ আই এম আ পজিটিভ পার্সন, আর আমি সবসময় পজিটিভ থাকতে বেশি পছন্দ করি। সো ইয়া, তো চলো এখন হচ্ছে আমি আমার স্কিন কেয়ারটা করে নিই, তারপর হচ্ছে চা খাবো। ইয়াস, সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে আইস রোলার, ক্লাচার, মিররটা হচ্ছে ক্যামেরা দেখার জন্য নিয়ে এসেছিলাম, ফেস টাওয়েল। ও কিছুই স্কিন কেয়ার না, আমি কয়েকদিন এমন হয়ে গেছিলাম যে সকালে উঠে ফেস ওয়াশ পর্যন্ত করতাম না। ইয়েস, আইস রোলার তো দূর কি বাদ, তো আমি ভেবেছিলাম যে না, এইবার তো আমাকে করতেই হবে যখন আমি বাড়ি যাবো। আজকের রেজাল্ট বেরোবে হচ্ছে 2টোর সময়, আর আমিও জানতাম যে যেই দিন রেজাল্ট বেরোবে সেই দিনই মার্কশিট দেয়। আমাদের মাধ্যমিক সময় তো তাই দিয়েছিল, বাট না, মার্কশিট হচ্ছে কালকে দেবে, আর রেজাল্ট আজকে হচ্ছে অনলাইনে জানা যাবে দুপুর 2টোর পর। নাও আইস ফেশিয়াল ডান। রিসেন্ট ইউজ করা শুরু করছি গ্রিন অ্যান্ড ব্লু কোটো, সেটা হচ্ছে অ্যাভোকাডো অ্যান্ড 5 এসেনশিয়াল সেরামাইডস। তার আগে হচ্ছে এটা ছিল, এটা হচ্ছে পাপায়া অ্যান্ড রেড ভাইটামিন সি। আরেকটা যেটা আছে না, হচ্ছে পিঙ্ক আর পার্পল যে কোটোটা, আমি সেটাও ইউজ করেছি, কারণ এটা হচ্ছে বাড়িতে করেছি, এটাও বাড়িতে করেছি, আর ওইটা হচ্ছে মুদির ওখানে ইউজ করেছি। তো সব রকম ভেরিয়েন্ট ইউজ করা হয়ে গেছে। সত্যি কথা, এগুলো অসম। এই যে অ্যাকোলজিক্যাল হাইড্রোজেন ময়শ্চারাইজার, লাইক ও মাই গড। বাঁধন খুলে দাও 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 দাও। সি ওকে, সো তো এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এখানে রয়েছে রুটি, আলু ভাজা আর পেঁয়াজ। আর হ্যাঁ, একটা জিনিস, সেটা হচ্ছে আমি ডায়েরি লিখবো, আই মিন টু ডু লিস্ট লিখবো, যে আমার কি কি কাজ রয়েছে বা কিছু। আর আজকে হচ্ছে আমি নিউ ডায়েরিটা ইয়ে করব, কি বলে, উদ্বোধন করব। এটা হচ্ছে মেশো আমাকে দিয়েছিল।
আমার একটা ডায়েরি তো আছেই, বড় ডায়েরি, যেটার মধ্যে আমি কোলাবোরেশন বলো এভরিথিং, আমি 2 বছর ধরে এই ডায়েরিটা চালাচ্ছি, এটা জানি না আর কত বছর পর শেষ হবে। তো এটা তো একটা আছেই, আর সাথে ভাবছি এইটা হচ্ছে নতুন করে শুরু করব, যেখানে আমার শুধু টু ডু লিস্ট থাকবে, আর যদি কোলাবোরেশন বাদে যদি অন্য কিছু কন্টেন্ট আমার ক্রিয়েট করতে হয় তো সেইগুলোই আমি এখানে লিখবো ভাবছি, যেটা এখন খেতে খেতে লিখে নিই একটুখানি। আমি জাস্ট স্নান করে এখন এলাম, এখন বাজে হচ্ছে 1:15। তো 2টোর সময় হচ্ছে পোর্টাল খুলে যাবে রেজাল্টের, আর মা বলছে তার আগে খেয়ে দিয়ে দেওয়া, বলছি হ্যাঁ, ওই জন্য আগে আগে স্নানও করে নিয়েছি। যত টাইম যাচ্ছে আমার টেনশন বাড়ছে। তোর খাওয়া হয়ে গেছে? তোমার খাওয়া হয়ে গেছে? ও চলো। 2000 years later. হ্যাঁ, ভিডিও ব্লগ চালু করো। 88 পয়েন্ট কত? আমি তো ভাবছি আমি 90%ই ধরে রেখেছিলাম, 88 পয়েন্ট কত হয়েছে? আরে আমি কাঁপছি রীতিমতো। A few moments later. তো বলো কত খুশি? হেভি খুশি, হেভি। সব থেকে মানে আমার জীবনের একটা বিশাল ইচ্ছা ছিল, মানে সেই আশাটা পূরণ হয়েছে। আমি তো ইয়েতে তুলতেও পারিনি, ভিডিও অন করার আগে আমি খবর পেয়ে গেছি যে 88 হয়েছে। চুমকিও পেয়ে গেছে, ও বলে খবর দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, মৌদি বলেছে তাই। সব থেকে বেশি খুশি আমি, আমার জীবনের একটা বড় সার্থকতা। কি খাবে সেটা বলো। যা খাবে, বুড়ো বিরিয়ানি খেতে চাই, পরে কথা বলছি আমি ভিডিওতে। তো এখন বাজে হচ্ছে 3টে, লিটারালি 2টো থেকে, এক সেকেন্ড আমি ফ্যানটা অফ করে দিই, লিটারালি 2টো থেকে আমি কল অ্যাটেন্ড করছি, আর মেসেজের পর মেসেজ, সবার কলের পর কল। ও গড, মেনলি হচ্ছে আমার 88.2% হয়েছে। আমি না বসে সিরিজ দেখছিলাম আর আমার কাছে কল এসছে, ঠিক আছে, আমি একটু ঢিলাই দিচ্ছিলাম যে ঠিক আছে 2টো বাজুক, আমি তারপরে দেখবো এরকম। তো তারপরে সবার মানে আমার দেখা লাগেনি, সবাই এসে আমাকে বলছে, তো আমি জানা হয়ে গেছে আর কি। যেটা আমি বলছিলাম যে আমি স্যাটিসফাইড কিনা, সো ইয়া আই অ্যাম তো ভেরি স্যাটিসফাইড। ওদেরও রিয়াকশন আমি পরে তুললাম যে বলো কেমন লাগছে, ওরা ক্যামেরা দেখে অত বলতে পারিনি। আমি ভাবছিলাম যে এখন একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ আমি প্রত্যেকদিন দুপুরবেলা ঘুমাই, কিন্তু বললাম না একটা সিরিজ দেখছিলাম, দেখছি হচ্ছে গভীর জলের মাছ, ঠিক আছে, হঠাৎ করে সামনে এলো তো দেখতে ইচ্ছা করছে, তো তাই জন্য আর ঘুমাতেও ইচ্ছা করছে না। আর দেখবে মনের মধ্যে বেশি খুশি হলে বা যে কোনো কিছু মানে উত্তেজনা হলে ঘুম আসে না, তো তাই ভাবলাম যে থাক তাহলে ঘুমাবো না। আমি হচ্ছে নেল পেন্ট কালকেই ভেবেছিলাম পরবো, পরিনি, তো ভাবলাম যে তাহলে চলো এখন সিরিজ দেখতে দেখতেই পরে ফেলা যাক। তো আমি পরবো হচ্ছে ব্ল্যাক নেল পেন্ট, যেটা কলকাতা থেকে কিনেছিলাম আমি আর মৌদি গিয়ে। এখন তো আপাতত নেল পেন্ট করি আর সিরিজটা কমপ্লিট করি। One eternity later. এটা হচ্ছে সন্ধেবেলার ফুটেজ। বাড়িতে মিষ্টি আনা হয়েছিল আর সিঙ্গারাও আনা হয়েছিল। বাবার যে বন্ধুরা আছে তারা বলছিল যে মিষ্টি খাওয়াতে, তাই মিষ্টি সিঙ্গারা এসব আনা হয়েছে। আর এটা হচ্ছে আমার সন্ধেবেলার আউটফিট। আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম, কিন্তু না, আমি ভুলেই গেছি তালে গোলে এটা সেটাতে এত আমি বিজি ছিলাম যে আমি ভুলেই গেছি আমাকে ভ্লগ করতে হতো। তো বাড়ি এসে তাই ভাবলাম যে আউটফিট চেকটা দিয়েই দিই। আর ফিট চেক দিতে গিয়ে ক্যামেরা অন করেছি, কি কারেন্ট চলে গেছে। তো আমার ঘরে একটা ছোট্ট বাল্ব আছে, তো সেটা জ্বালিয়ে আমি আউটফিট চেক দিচ্ছিলাম এখানে। আচ্ছা, এইবার তোমাদের আরেকটা কথা বলি। আমি বিশ্বাস করাটাকে ভীষণভাবে বিশ্বাস করি। আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমার ফোনের ওয়ালপেপার। এই ওয়ালপেপারটা আমি দিয়ে রেখেছিলাম এক্সামের পরে বা এক্সামের আগে, আমার এক্স্যাক্ট টাইম মনে নেই, তবে আমি দিয়ে রেখেছিলাম। আমরা যেরকম ভিশন বোর্ড বানাই ঠিক সেই রকমই ভিশন বোর্ডের জিনিসটাকে আমি ওয়ালপেপারে সেট করে রাখি। কিছুই না, সবাই দেখলে পাগল ভাবতে পারে যে কি করে রেখেছে, কিন্তু না। কি বলতো, যখন তুমি কোনো জিনিস চোখের সামনে দেখছো, বারবার জিনিসটাকে লার্ন করছো, তখন সেটা তোমার বিশ্বাসে পরিণত হচ্ছে। আর সেই বিশ্বাসের ফল তো দেখতেই পাচ্ছ তোমরা ব্লগে। The next day. হাই গাইজ, ইটস নেক্সট ডে। আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, শুধু ব্রাশটুকু করে এসেছি। এখন বাজে 10টা, সাড়ে 10টা না, 10টা 20। আজকে হলো আমাদের রেজাল্ট
ওয়েট, গাড়িটা চলে যাক। আজকে হলো আমাদের রেজাল্ট দেওয়ার দিন। হ্যাঁ, স্কুলে যেতে হবে আজকে, লাস্ট সবার সাথে দেখা হবে। এই তো মানে 11টা তো হবে না, এখনো স্নান টান করা, খাওয়া এসব আছে, ঘর ফ্রেশ করা, ওই 11:30 এরকম নাগাদ যাব। সেগুলো যদি পারি আমি স্কুলে গিয়ে ক্যাপচার করতে, তাহলে অবশ্যই কিন্তু আমি ক্যাপচার করব, আদারওয়াইজ তো হবে না। যাই হোক, সেটা দেখা যাচ্ছে যে কি করি। কাল রাতে আমি আর ব্লগ করিনি, কারণ আমি জানি যে আমি এই ব্লগটা আজকে এক্সটেন্ড করব, তাই জন্য আর কালকে করিনি। ভাবলাম যে ঠিক আছে কালকে তো এক্সটেন্ড করছি। এখন চা খাবো, চা নিয়ে আসি। চা খাওয়ার পর ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে তারপরে স্নানে চলে যাব, বেরিয়ে রেডি হয়ে খাবো। বাবা অনেক কাজ আছে, আর এত দেরি করে উঠেছি আমি। তো ঠিক আছে, চলো আগে চাটা নিয়ে আসি আমি আমার। কাল যেহেতু হয়নি তাই জন্য আজকে হচ্ছে আমাদের বাড়িতে চিকেন। তো সকাল সকাল আমি উঠে দেখলাম যে অলরেডি মায়ের রান্না কমপ্লিটও হয়ে গেছে, আর হয়তো ব্রেকফাস্ট আমি চিকেন আর রুটি দিয়েই করব। এখন যেচে প্রিন্সেস ট্রিটমেন্ট নিতে হবে, বুঝেছো? সুযোগ আছে, নিয়ে নাও, যা চাইবে তাই দেবে, এরকম করতে হবে। কি চাইবো, কিছুই চাওয়ার নেই। বাপরে, আমাকে ভূতের মতো লাগছে দেখতে, চোখে কাজল। সো দিস ইজ মাই ব্রেকফাস্ট। বললাম না রুটি চিকেন খাবো। ঝোল পড়ে যাচ্ছে। এটা খেয়ে তারপরে যাব স্নানে। মা বললো খেয়ে নে, কারণ রুটি করা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য বললাম ঠিক আছে খেয়ে নিই, তারপরে স্নানে যাব। এটা হলো আমার স্কুল ইউনিফর্ম, আর এতদিন পর স্কুল ড্রেস পরে তো বেশ ভালো লাগছে। আর আজকের দিনের জন্য লাস্ট স্কুল ইউনিফর্ম পরা। তো এখানে আইভিও চলে এসেছে, আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন রেজাল্ট আনতে। পাওলি বাইরে আমাদের জন্য দাঁড়িয়ে ওয়েট করছিল। সবারই রেজাল্ট ভালো হয়েছে, তো মনটা আমাদের সবারই খুশি খুশি। যাওয়ার সাথে সাথেই রেজাল্ট পেয়ে গেছি, আর রেজাল্ট পেয়ে সিঁড়িতে নামতে না নামতেই দেখো এখানে শুরু হয়ে গেছে আমাদের মজ মাস্তি। স্কুল ড্রেসে সবার নাম লেখা হচ্ছে। এইটা না হয় তোমার কম করেও 2 ঘন্টা ধরে তো চলেইছে। আজ স্কুলে লাস্ট দিন। ভালো রেজাল্ট হওয়ার জন্য খুশি যেমনই হচ্ছে, তেমনি খারাপ লাগছে স্কুল জীবন শেষ হয়ে যাওয়ার। আমি এই স্কুলে 2 বছর আছি। এই 2 বছরে কত বন্ধু এলো গেল, অনেক ভালো স্মৃতি ক্রিয়েট করেছি, অনেক খারাপ স্মৃতি ক্রিয়েট করেছি। তবে খারাপ স্মৃতি থেকে কিন্তু জীবনের অনেক বড় শিক্ষা আমি পেয়ে গেছি। তাই শিক্ষা নিয়ে সেগুলোকে মুছে ফেলাই ভালো, আর ভালো স্মৃতি নিয়ে জীবনে এগিয়ে যাওয়া ভালো। শুভেচ্ছা দিয়ে একটা চান্স আছে। আমার বর্ডার করে ভরাট করে দিচ্ছে। এই বিয়ে হয়ে গেছে ওর, এইটা আমার সে কবে থেকে আঁকার ইচ্ছা। 2 বছর ধরে আমি ওকে বলছি আঁকবো আঁকবো আঁকবো, ও বলে লাস্ট দিন আঁকিস, আর আজকে আমি চান্স দিয়েছি এই জন্য আঁকতে পেরেছে। দেখো গাইস, এই ভালো লাগছে। দারুণ লাগছে, নীলটা কিন্তু দারুণ মোটা। এই মার্কারে উঠবে কালি। হ্যাঁ, আরে হ্যাঁ, ছামা দিয়ে এবার ছবি উঠে যাবে। আই আমাকেও কর বিল্লি। হ্যাঁ হ্যাঁ, টাটা স্কুল, টাটা টাটা গাইস। আমরা এখন বাড়ি যাচ্ছি। সো আমি জাস্ট বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে 1:30 বাজে এখন। ঠিক আছে, এই তো জামা কাপড়ের এই অবস্থা হয়ে গেছে, ইভেন মুখ পর্যন্ত বাদ যায়নি, আর এটা হওয়ারই ছিল, আমরা জানতাম এটা হবে। তো যেটুকু ফুটেজ তোলার তুলেছি, বেশ মজাই করলাম। যাই হোক, এখন হচ্ছে ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করবো। খেয়ে দিয়ে আজকে আমি একটা টানা ঘুম দেবো, তার আগে ফ্রেশ হই। এত রোদ বাইরে, মানে 2 সেকেন্ড কেউ যদি রোদের নিচে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে যাবে, আর আমরা সেই রোদের মধ্যেই এসব করছিলাম আর কি। এই জাস্ট ফেস ওয়াশ করে এলাম, বাট স্টিল দাগ রয়েছে এখানে, জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, আমি খোসা দিয়ে ইভেন ডলেছি, অনেকটাই জোর দিয়ে ডলেছি, বাট তারপরেও উঠছে না। আর জোর দিয়ে ডললে আমার ওর স্কিনই উঠে যাবে, তাই জন্য ভাবলাম থাক, এতটা উচিত না, থাক, ধীরে ধীরে তো উঠেই যাবে। হ্যাঁ খাবো তো, আমি তো এই মুখে ফেস ওয়াশ করছিলাম, ভিডিও করছি তাই। ও খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে খেয়ে নেবো। ওকে, বেশ সুন্দর করে একটা সুন্দর ব্লগ আমি শুরু করেছিলাম কালকে, তো যেটা আমি এইভাবে হুট করে ইন্ট্রো করে শেষ করতে চাই না। এখন তো খাবো, তাই জন্য একবারে বিকেলে ভালো করে আসি, তো তখনই ইন্ট্রো বলছি, সরি আউট্রো। বিকালে একবারে এসে তারপরে আউট্রো করে ব্লগটাকে আমি এন্ড করবো। এখন খাবো। A few moments later. Now it's time to end my vlog.
যেরকমটা বলেছিলাম যে আমি একটু পরে বিকালে ঠিকঠাক হয়ে এসে তারপরে আউটরো করব। তো আই এম জাস্ট ডান উইথ মাই স্কিন কেয়ার করে উঠে আমি এখন ভাবলাম আউটরোটা করেই ফেলি, কারণ আর এক্সটেন্ড করার কিছুই নেই। তো লাস্ট যে কথাটা আমি বলতে চাই যে আই অ্যাম হ্যাপি উইথ মাই পার্সেন্টেজ, যেটা বলছিলাম যে আই ডোন্ট থিঙ্ক সো যে আমার ওই রকম কোনো রিগ্রেশন থাকবে যে আর একটু হলে ভালো হতো। ইয়া অবভিয়াসলি দেখো ভালোর কোনো শেষ নেই, ঠিক আছে, আরও ভালো হতে পারতো, আরও ভালো হতে পারতো। যেটা আমি বলছিলাম যে আমি আমার 100% দিয়েছিলাম, ঠিক আছে, অ্যান্ড আমি খুব পজিটিভ একজন মানুষ, তো আমি এটাই মানে আমি সবসময় হ্যাপি। তবে এটাই জানি যে হ্যাঁ আমি আমার 100% দিয়েছিলাম, তাতে আমি যেটুকু পার্সেন্ট পেয়েছি তাতে আমার থেকে খুশি তো কেউই না, এটাই বলার ছিল। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করা যাক। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো, একটু অন্যরকম ব্লগ, মানে অন্তত আমার কাছে এতদিন আমি ডেইলি ব্লগ করেছি, এটাও ডেইলি ব্লগ বাট সাসপেন্স ভরা ব্লগ, আর একটু অন্যরকম ব্লগটা অন্তত আমার কাছে। চলো তাহলে এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাওয়ার আগে কী করতে হবে তোমরা জানো, সাবস্ক্রাইব করে দিতে হবে, ভিডিওটাকে লাইক করে দিতে হবে, কমেন্ট করে দিতে হবে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, এখনের জন্য বাই।